বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকাল হয়ে গেছে অনেক আগে। ওনার ইন্তেকালের আগে ওনার একটা ছেলে ছিল, জানি না সে এখন কি করে। তো ওই ছেলেটা আবার সে হাফেজ হইয়া মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে। সে আবার আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে একবার পুরস্কার পাইছে। তো হুজুরে তার ইন্তেকালের আগে ছেলেকে ডাকছে, শোনো তুমি কি জানাজার দোয়াটা পারো? বলতেছে পারি তো। ছেলে কিন্তু হাফেজ হয়ে গেছে, তা আমাকে শোনানোর পরে বলতেছে বাবার ইন্তেকালের পরে তুমি জানাজা কি ভাই আপনার ইন্তেকালের পরে আপনার জানাজা যে আপনার ছেলে পড়ে তো কেমন হবে? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের প্রিয় খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথাটা মাঝে মাঝে বলতেন। হুজুর নামাজ মধ্যে অনেক আসতেন আগে একটা সময়। তো হুজুর এই কথাটা মাঝে মাঝে বলতেন, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে আর হুজুরের জানাজা পড়ে, দুটো কি জীবনে কখনো এক হবে? দেখি শোয়া আছে হুজুরের বাবা না ছেলের বাবা? ছেলের জানাজা, ছেলের দোয়া পড়া আর হুজুরের দোয়া পড়া কি একরকম হবে জীবনে কখনো? দুজনের আওয়াজ কি জীবনে কখনো একরকম হবে? দুজনের অভিব্যক্তি কি জীবনে কখনো একরকম হবে? হুজুর বলতেন যে ছেলে যখন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে ডাক দিবে, আরশের দুয়ার খুলে যাবে। তো সোজা আরশে গিয়ে ধাক্কা দিবে। সোজা আরশে গিয়ে কি দিবে বলেন? তো সোজা আরশে আজিমে গিয়ে ধাক্কা দিবে। এই জন্য সকলেই জানাজার দোয়াটা শিখে নিতে চায়। অনেক মুসলমান সানা পারে না, সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা পারে না, সূরা ফাতিহা পারে না, এরকম মুসলমান এই দেশে অনেক আছে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, উনি ইন্তেকালের আগে বারডেমে ছিলেন, তো ওখানে চিকিৎসাধীন ছিলেন। হুজুরের রুমে তো হাজারো মানুষ আসা যাওয়া করে। হুজুরের পাশে এক বুড়ো মানুষ ছিল যিনি আমেরিকায় থাকতেন, ছেলে মেয়েরাও আমেরিকায় থাকে, শেষ জীবনে বাংলাদেশের হাসপাতালে ভর্তি। ওনার রুমে কেউ আসে না। হুজুরের ছেলেদেরকে ওই বেটার ছেলেরা এসে বলল, আমার আব্বাকে যদি একটু আপনারা দেখতেন, আব্বাকে যদি দোয়া করে দিতেন। তো হুজুরের ছেলেরা গেছে দোয়া করতে, বড় ছেলে গেছে দোয়া করতে গিয়ে ওই বেটার ছেলেরা বসা। তো বলতেছে আপনার পড়ুন, ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ুন। ছেলেরা পড়তেছে ফাতিহা 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 ফাতিহা। কি পড়ছে বলেন? হ্যাঁ, ওরা পড়ছে সূরা ফাতিহা। ফাতিহা কি দিয়া পড়তেছে? এরকম ফাতিহা পারে না এরকম মুসলমান ওই দেশে আসে না নাই বলেন? তো এদেরকেও ইবাদতের জন্য বানিয়েছে। উদ্দেশ্য ঠিক আছে তো? বুঝে না? উদ্দেশ্য ঠিক আছে তো? হ্যাঁ, যারা সানা পারে না উদ্দেশ্য ঠিক আছে। হ্যাঁ, সানা পারে না উদ্দেশ্য এই তার মধ্যে পা মশা আছে নি? আমি পরশু বিমানে আসার সময় মাটিতে তাই এমন করছি, আমার পাশে আরেক হাদিসের তার মধ্যে সুন্দর করে দোনো পা কি ভাই তাই মধ্যে পা মশা আছে। তাই মনে কয় ফরজ কি নিয়ত করা, এরপরে কি মুখ মাসে করা, 2 নম্বরে কোন হাতের কোন সহ বেটা কি করতে বলে। এখন আমি যদি কইতাম যাই সেই বেটা শরম পাবে, আমি কিছু বলিনি, লজ্জা পাবে, কি করবি? হাজি সাহেব মানুষ হজ করে আছে কি ভাই? হ্যাঁ, তাহলে আমরা কি শুনলাম আজকে বলেন? আমাদেরকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। তাহলে ইবাদতের মধ্যে 1 নম্বরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালেমা তৈয়বার দাম কত? 10 দুনিয়া বরাবর জানো। একবার কালেমা তৈয়বার দাম কত? বাকি কালেমা তৈয়বা মানে শুধু শব্দ না। কালেমা তৈয়বা মানে কি না বলে? শুধু শব্দ। শব্দটা ঈমান নয়, শব্দ হলো ঈমানের শব্দ। যেমন ভাত, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। এটা কি? ভাতের শব্দ। পানি, এটা পানি নয়, এটা কি? পানি কি? শব্দ। তাহলে বলেন কালিমা তৈয়বা এটা ঈমান নয়, এটা কি? আমরা বলার সময় তো বলি কালিমা তৈয়বা,
বলার সময় তো বলি পবিত্র বাক্য। কি বলি? কিসের বাক্য এটা? এটা ঈমানের বাক্য। ঈমানের কি? তাহলে এটা হলো ঈমানের। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا আজকে 19শে জুন 2025 মসজিদের নাম কি? বাইতুল মামুর জামি মসজিদ, নয়াপাড়া কদমতলী নয়াপাড়া নারায়ণ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্য জমা হয়ে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। রব্বে করিম এখানে আমাদেরকে কেন পাঠালেন? রব আমাদেরকে বানালেন কেন? এই প্রশ্নের উত্তর আমরা সকলেই বুঝি, সকলেই জানি যে রব আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন। এটা আমরা সকলেই, আমাদেরকে কেন বানিয়েছেন বলে? ইবাদতের জন্যই বানিয়েছেন। বাকি দুনিয়ার বাকি সব কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ইবাদতের কি? আমাকে মূল বানাবার উদ্দেশ্য হলো ইবাদত। বাকি দোকানদারি করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। খেত খামার করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ফ্যাক্টরি করব কেন? যেমন ধরেন নামাজ ফরজ, তো এর জন্য সতর ঢাকা ফরজ। সতর ঢাকার জন্য কাপড় লাগে, তাহলে কাপড় কিনাও ফরজ। সতর ঢাকতে কি লাগে? তাহলে কাপড় কিনা কি? তাহলে এবার কাপড় কিনতে কাপড়ের খুচরা বিক্রেতা লাগবে, তাহলে কাপড়ের কেউ না কেউ কাপড় বেচাও ফরজ। তাহলে এটাও আমার জিম্মাদারির মধ্যে পড়ে। এখন কাপড়ের কেউ বিক্রি করতেওয়ালা নাই, তা আপনি সতর ঢাকতেন কি বলেন?
এবার বিক্রির জন্য ফ্যাক্টরি লাগবে, তাহলে ফ্যাক্টরিও দেওয়া জরুরি, জরুরি না জরুরি? এবার ফ্যাক্টরির জন্য সুতা লাগবে, তাহলে সুতার ফ্যাক্টরি দেওয়াও জরুরি। সুতার জন্য তুলা লাগবে, তাহলে তুলা চাষ করাও জরুরি। তুলার জন্য লাঙ্গল লাগবে, লাঙ্গল বানানোও জরুরি। তাহলে বোঝা গেছে আগে আমার কাপড় পরার আগের যত ধাপ আছে সবগুলোই আমার জন্য জরুরি। বাকি ওই জরুরিগুলো কেন? শুধুই নামাজ। গরুর নামাজ নাই, সতর ঢাকাও নাই, গরুর কাপড়ের পোশাক ফ্যাক্টরিও নেই। গরুর কাপড়ের ফ্যাক্টরি আছে কি লিগা? আর সতর ঢাকাও নাই। আমাদের জন্য শরীর পাক লাগে। এখন মসজিদ থেকে বাসা থেকে মসজিদে আসতে তাহলে শরীর পাক থাকতে হবে, এই জন্য আমার জুতা লাগে। তাহলে জুতার জন্য কি লাগবে? আরো যত আনুষঙ্গিক যা আছে, তাহলে জুতার জন্য এত কিছু লাগে কেন? তো গরুর জুতা আছে, নাপাক থেকে বাঁচার মাসালা আছে, তাহলে গরুর জুতা আছে, গরুর জুতার ফ্যাক্টরি আছে। এবার বলুন তো দেখি সমস্ত ফ্যাক্টরিগুলো মূলত কেন? আমার আবাদতের সহযোগিতার জন্য। তাহলে বোঝা গেছে আমার জীবনে দুটো অধ্যায় আছে, দুটো কাজ। একটা হলো আমাকে বানাবার উদ্দেশ্য, একটা হলো ওই উদ্দেশ্য পূরণের সহযোগিতা। একটা হলো মূল ভাব, আর হলো অক্সিলারি ভাব। এটা হলো মূল ক্রিয়া, এটা হলো সহযোগী ক্রিয়া। তাহলে আমার জীবনের মূল ক্রিয়া কি? ইবাদত। আর সহযোগী ক্রিয়া কি? বাকি সবগুলো হলো সহযোগী ক্রিয়া। আচ্ছা, আপনাদের ঘরে বাথরুম কি মূল না সহযোগী? এখন বাথরুম ছাড়া ঘর ভাড়া নিবে কে? তাহলে বোঝা গেছে বাথরুমের প্রয়োজন আছে। তাহলে বাথরুমের প্রয়োজন আছে বলে এখন বাথরুম কি জীবনের মুখ্য উদ্দেশ্য না, জরুরত। এবার জরুরতের মধ্যে মানুষ কতক্ষণ থাকে আর আসলে কতক্ষণ থাকে? জরুরতে কতক্ষণ থাকে বলেন? বলে যতক্ষণ লাগে বলেন। আর আসলে কতক্ষণ থাকে? যতক্ষণ লাগে। বাকি সময় আসলে জরুরতে কতক্ষণ থাকে? যতক্ষণ লাগে। বাকি সময় কোথায় থাকে? আসলে থাকে। মুখ্য উদ্দেশ্যে বাকি সময় থাকে। এখন আমাদের জিন্দেগির মুখ্য উদ্দেশ্য কি? ইবাদত। বাকি সবগুলো কি? জরুরত। সবগুলো কি? আমরা এখন জরুরতে বেশি না মুখ্য উদ্দেশ্যে বেশি? আল্লাহ তাআলা জানতেন তোমরা তোমাদের জরুরতের মধ্যেই বেশি থাকবা, আমরা আমাদের জরুরতের মধ্যেই বেশি থাকবো। এর জন্য রব মেহেরবানি করে ইবাদতের জন্য নিজেই কম সময় ঠিক করে দিয়েছেন। আর বলে দিয়েছেন তুমি যদি মুখ্য কাজ, তোমার জীবনের মুখ্য উদ্দেশ্য ইবাদতের মধ্যে যদি তুমি জীবনের পুরোপুরি লাগাও, মুখ্য উদ্দেশ্য যদি পুরাটা লাগাও, তো সহযোগিতা যেগুলো আছে সেগুলোকে আমি ইবাদত বানিয়ে দেব। তাহলে আমার কোনটা ইবাদত থাকলো না? আমার পুরোটাই তো ইবাদত হবে। কিন্তু আমার পুরোটাই ইবাদত হবে কখন? যখন আমার ইবাদত পুরোটা ইবাদতটা ঠিক থাকে। মুখ্যটা কি থাকে বলেন? মুখ্যটা ঠিক থাকে আর বাকিটা আল্লাহ তাআলার হুকুম মতো নবীজির তরিকা মতো হয়ে যায়। কি হয়? বাকিটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত মতে কি হয়ে যায়। তাহলে সেটাও কি হবে বলেন? বাকিটা যদি হারাম হয়, নিষিদ্ধ তরিকা হয়, হবে না। যে এখানে ঠিক আছে বাকিটা নিষিদ্ধ তরিকা, তাহলেও কি হবে? তাহলে বোঝা গেছে এটাও ঠিক রাখতে হবে, বাকিটা নিষিদ্ধ তরিকা নয়, বলতে আল্লাহ তাআলার বর্ণিত তরিকায় আর আল্লাহ রাসূলের বর্ণিত তরিকায় বাকিটা যদি করি আর এটা ঠিক রাখি, তো বাকিটা ইবাদতে পরিণত হবে। পুরোটাই ইবাদতে পরিণত হবে। তখন আমার দোকানদারি ইবাদত, তখন আমার ফ্যাক্টরি ইবাদত, তখন আমার কাজ ইবাদত। তাহলে আমাদের জীবনের মূল কাজ কয়টা? ইবাদত হলো মূল কাজ। ইবাদত বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে, এটা আমরা লম্বা আলোচনার এখন প্রয়াস কথা, সময় কথা। তাইলে আমার জীবনকে মূল বানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য, বাকি তুমি যত কাজ করবা সেগুলো শুধুই ইবাদতকে পরিপূর্ণ করার জন্য, ইবাদতের পরিপূর্ণতার জন্য। ভাত না খেলে তুমি দাঁড়াতে হাঁটতে পারবে না, হাঁটতে না পারলে তুমি একসময় দাঁড়াতেই পারবে না, কিন্তু দাঁড়াতে না পারলে তুমি নামাজের কিয়াম কেমনে করবে?
হবে না। তাহলে নামাজের জন্য আমাকে ভাত খাওয়া লাগে, এবার ভাত খাওয়ার জন্য চাল লাগে, এবার চালের জন্য কিনা লাগে, এবার চালের জন্য কেউ বেচা লাগে, এবার চালের জন্য কেউ ক্ষেত করা লাগে, এবার চালের জন্য হাজারো ব্যবস্থা কি হয়। তাহলে নামাজের জন্য কাপড় লাগে, এবার কাপড়ের জন্য হাজারো ব্যবস্থা, নামাজের জন্য হওয়া লাগে, এই জন্য হাজারো ব্যবস্থা। তাহলে আমার জীবনে মূলত সবকিছুই ইবাদতকে কেন্দ্র, ইবাদতকে কি করে। আর অন্য কোন জানোয়ারের কি নাই, এবং অন্য কোন জানোয়ারের জন্য আর কোনো ব্যবস্থাপত্র নেই। তাহলে আমাকে মূল বানিয়েছেন কেন? তাহলে যে বস্তু তার মূল উদ্দেশ্য সাধনে ব্যাহত হয়, এই বস্তুটা কি তার যথাযথ জায়গায় আর শোভা পায়? ফ্যান বানিয়েছে কেন? বাতাস দেওয়ার জন্য। এটা যদি বাতাস না দেয়, যে এখানে থাকবে না। এটার জন্য যেই কাজটাই, যেই বস্তুটা যে জন্য বানিয়েছে, সেটা যদি সেই কাজ উদ্দেশ্যে ব্যাহত হয়, এটার কিসমতে দুটা জিনিস আছে, পিঠাই আছে আর আগুন আছে। কি আছে বলে? এটা হালকা পিঠাইতে ঠিক হয়ে যায়, ভালো। আগুন থেকে বেঁচে গেল। হালকা পিঠাইতে ঠিক না হলে নিশ্চিত আগুন। এই ফ্যান এটার ফিউচার কিন্তু আগুন। এটা আগুন হয়ে শেষে আগুন দিবে। এই কাঠ এটা শেষে কি শেষে কোথা দিবে? শেষ আর যখন পিঠাই ফুটে একটু ভেঙে গেছে, তো পিঠাই ফুটাই দিয়ে ঠিক করে। এবার আর ঠিক হবে না, এবার কোথা? তাহলে বোঝা গেছে জ্বালানি। তাহলে বোঝা গেছে এবার আপনি আর আমি বলেন, আমাদের জীবনের সামনে কি বাকি রয়েছে? মূল উদ্দেশ্য যদি ব্যাহত হয়, পিঠাই আর কি আগুন, জ্বালানি। হয় পিঠা খাবে নাকি খোদা না খাস্তা যদি এরকম নষ্ট হয়, সেটা আর কখনো ঠিক হবে না। তাহলে এবার ঠিকানা কি? তাহলে কুফুরের ঠিকানা কি? আগুন। সিদ্দিকের ঠিকানা কি? আগুন। সিদ্দিকের ঠিকানা আগুন, কুফুরের ঠিকানা আগুন। কেন? আর কোনো কাজ আসবে এটা জীবনে আর কখনো ঠিক হবে না, এই জন্য এটা ঠিকানা কি? আর যদি খোদা না খাস্তা এতটা নষ্ট হয় নাই, সিদ্দিকের কুফর থেকে বেঁচে গেছে, কিন্তু কিছু গুনাহ হয়ে গেছে, মাআযাল্লাহ, কিছু কাবায়ের হয়ে গেছে, কিছু কবিরা গুনাহ হয়ে গেছে। গুনাহ যদি হয়ে যায়, এটা দুই অবস্থা। প্রথমত দুই অবস্থা, আল্লাহ তাআলা মাফ করবেন অথবা আযাব দিবেন। বলেন, মাফ করবেন অথবা কি দিবেন? আযাব দিবেন। তো মাফ যদি করে দেয়, আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম। আর যদি আযাব দেয়, দুই অবস্থা। বলেন, আযাব দিলে কয় অবস্থা? হয়তো দুনিয়াতেও দিবেন অথবা আখিরাতে দিবেন। আপনি কোনটা নেবেন? একটাও নিতাম না। কোনটা নেবেন? একটাও পারতাম না, একটাও তো পারতাম না, একটাও কি। কিন্তু নিশ্চিত বিষয়, হয় মাফ করবেন না আযাব দিবেন, হয় মাফ করবেন অথবা কি দিবেন? আযাব দিলে তিন অবস্থা, শুধু দুনিয়াতে, শুধু আখিরাতে। দুনিয়া আখিরাতে দুটো জায়গা। বলেন, শুধু দুনিয়াতে অথবা শুধু আখিরাতে, অথবা কি দুনিয়া আখিরাতে দুটো জায়গা। আপনি কোন জায়গা নেবেন? কোন জায়গায় নেওয়ার সুযোগ নেই। একটু চোখ ব্যথা করে দিলে তো শেষ, একটু কান ব্যথা করে দিলে তো শেষ, দাঁত ব্যথা করলে, একটু দাঁত ব্যথা করে দিলে তো শেষ, কি আবার আযাব নিবেন? একটা নখে ব্যথা হয়ে গেলে তো জীবন শেষ, কি আবার আযাব নিবেন? তাহলে বোঝা গেছে যে এই কাজ যেই জন্য বানিয়েছে, এই কাজ যদি তার দ্বারা ওই উদ্দেশ্য সাধিত না হয়, এটার সামনে ভয়াবহ মুসিবত আছে। এটার সামনে কি আছে? মোবাইলটা কাজ দেয় না, এটা পিটায়। কাজ না দিলেই কাজ না দিলে কি পিটাই, কাজ না দিলেই পিটাই। চেয়ারটা কাজ দিবে না, পিটাই। মাইকেটা কাজ দিবে না, পিটাই। গাড়িটা কাজ দিবে না, পিটাই। চাকাটা কাজ দেয় না, তো পিটাই। আর স্বর্ণ কাজ দেয় না, তো পিটাই। আর এরপরে কাজ না দিলে, পিটাইতে না হলে এবার আগুনে দিয়ে দাও। স্বর্ণ আগুনে দাও, লোহা কাজ না দিলে পিটাই, পিটাই না দিলে আগুন। বুঝে না? তাহলে সামনে কয়টা বাকি আছে বলেন? কি কি? তা আপনি কোনটা নিবেন? বুঝে গেছে তো মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ, পিঠাও খাইতে পারতাম না, জাহান্নামে এরা সইবে কত সইবে জাহান্নামে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই কি বানিয়েছেন। হ্যাঁ, যদি এর জন্য মাঝে মাঝে বসা না হয়,
মাঝে মাঝে মজলিস না হয়, মাঝে মাঝে মুযাকারা না হয়, তাইলে আজকে সারা দুনিয়ার যে অবস্থা আমরাও সেই অবস্থায় হয়ে যেতাম। শুধু এই মজলিসগুলোর বরকতে, আমাদের দাওয়াতের বরকতে, তালিমের বরকতে, এই আল্লাহওয়ালাদের মজলিসগুলোর বরকতে বাংলাদেশের মুসলমান কিছুটা ঠিক আছে। কত বড় ইহসান আল্লাহ তাআলা এই দেশের মুসলমানদের, কত বড় করম আল্লাহ তাআলা এই দেশের মুসলমানদের। সারা পৃথিবীতে এই নিজামার কোথাও নেই, এতটুকু আজাদি সারা দুনিয়ার আর কোথাও নেই যে মুসলমান যখন মনে চাইবে কোন মসজিদে কথা বলবে, সারা পৃথিবীতে এই নিজামার কোথাও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আখেরি আজাদিটুকু আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে কবুল করেন। তাহলে আমাদেরকে বানালেন কেন? আর ইবাদতের মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি বলেন? ঈমান। ঈমানও বুঝে ইবাদত। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানা? এটাও কি হাসানা? কি যে বলো, এটা তো সর্বশ্রেষ্ঠ হাসানা। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। যা আর সেলা যদি বা হয় তরজমা হয় নিয়ে আসা। মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, সে তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। তুমি হাসানা নিয়ে চলে আসছো, তো রেখে আসছো মাটির দুনিয়া, আমি দিয়ে দিব স্বর্ণের দুনিয়া। রেখে আসছো বিবি বাচ্চা 2-4-10 জন আত্মীয় স্বজনের গুণগ্রাহী, আর আমি এখানে তোমাকে হাজারো লাখো সমস্ত নবীদের সঙ্গী বানাই। এই জন্য জানাজার দোয়া, অনেকগুলো জানাজার দোয়া আছে। আমরা তো জানাজার দোয়া একটা পারি, আর অনেক দোয়া। হারামের ইমামরা দেখবেন জানাজার দোয়া লম্বা পড়ে, অনেক লম্বা পড়ে। এখানে হাদিসে একটা দোয়া আছে, আর অনেকগুলো দোয়ার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআল লাহু দারান খায়রাম মিন দারিহি। আল্লাহ, এই মাইয়িতের জন্য তার একটা ঘর বানিয়ে দাও, যে ঘরটা দুনিয়ার ঘরের চেয়েও সুন্দর হবে। আল্লাহুম্মা জাআল লাহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি। আল্লাহ, তার জন্য কিছু প্রিয়জন দিয়ে দাও যারা দুনিয়ার প্রিয়জনের চেয়েও ভালো হবে। কি ভাই? তাহলে মুমিনের কবরে যে প্রিয়জন হবে এরা তো দুনিয়ার প্রিয়জন থেকে ভালো, আর মুমিনের কবরে যে ঘর হবে এটা তো দুনিয়ার ঘরের চেয়ে ভালো। কি বলেন? দুনিয়ার ঘরের চেয়ে ভালো হবে না ইনশাআল্লাহ? কত গুণ ভালো হবে দুনিয়ার ঘরের চেয়ে। এজন্য দোয়াটা কেমন? আল্লাহুম্মা জাআল লাহু দারান খায়রাম মিন দারিহি ওয়া জাআল লাহু আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাআলিল জান্নাতা মাথওয়া ওয়া আজিরহু আনিন নার। অনেক দোয়া আছে, অনেক দোয়া জানাজার নামাজের মধ্যে। এটা তো আসলে মূলত দোয়াউন লিহাদাল মাইয়িত, এটা তো এই মাইয়িতের জন্য দোয়া। তোমার যা ভালো লাগে সব করতে থাকো। কি রাসূল যা বলে দিয়েছেন সব করতে থাকো। আর আমরা তো যেটা পড়ি সেটাও পারি না অনেকে। বাস্তব অবস্থা যেটা আমরা কমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই দোয়াটা কত না দারুণ! এই দোয়াটা কি পরিমাণ পূর্ণাঙ্গ দোয়া, কি পরিমাণ জামি মান, কি পরিমাণ পূর্ণাঙ্গ, কি পরিমাণ শানদার। আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ, আমাদের জীবিত যারা তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ, আমাদের মৃত যারা তাদেরকে মাফ করে দাও। যারা এখানে আছে তাদেরকেও মাফ করে দাও, যারা এখানে নাই তাদেরকেও মাফ করে দাও। ওয়াসগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ, ছোট যারা আছে তাদেরকেও মাফ করে দাও, বড় যারা আছে তাদেরকেও মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, পুরুষগুলোকেও মাফ করে দাও, মেয়েদেরকেও মাফ করে দাও। যার কোনটা বাকি আছে বলেন তো? হ্যাঁ, একটা মানুষের বাকি। সুবহানাল্লাহ। সকলের জন্য কি হয়ে গেল? দোয়া হয়ে গেল। যারা পারেন না তারা মুখস্থ করে নেবেন। একবার আমার একটা ড্রাইভার ছিল, সে মারা গেছে 2014 সালে। সে মারা গেছে, না সে মারা গেছে 13 সালে। আরেকজন মারা গেছে 14 সালে। তো 13 সালে যে ড্রাইভারটা মারা গেছে, আমি একবার কোথাও একটা বয়ান করছিলাম, যারা জানাজার দোয়া পারে না তারা কি করে? যারা জানাজার দোয়াটা পারে না তারা কি করে? তাই বলতেছি, কেউ ভাই এমনি থাকে, এইভাবে থাকে, আর কেউ ভাই এরকম করে। তার পাশের লোক কি শুনবে, কি বলবে?
তো আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর আমি এভাবেই পড়ে যাব, সে দ্বিতীয় শুরুতে আছে। কি সে কোন শুরুতে আছে? সে দ্বিতীয় শুরুতে আছে। বিশেষ করে যদি প্রিয়জন কেউ মারা যায়, বাপ, ছেলে, মা, আত্মীয় স্বজন, এই সময় তো এইটা করা ছাড়া কোনো রাস্তা নেই। কি হয় হক আদায় তো দূর কি বাত, এটা তো হক আদায় হয় না। হক তো আদায় হওয়ার প্রশ্নই আসে না। বাকি মুসলমান আমি এতটা জাহেল কেন হব? আমি এতটা মূর্খ কেন থাকতাম? কি ভাই আমি এতটা মূর্খ থাকতাম? আমি বুঝি এই ছোট্ট একটা দোয়া মুখস্থ করে নিতে পারি না? বাবার ইন্তেকালের আগেই করে নেবেন। বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকাল হয়ে গেছে অনেক আগে। ওনার ইন্তেকালের আগে ওনার একটা ছেলে ছিল, জানি না সে এখন কি করে। তো ওই ছেলেটা আবার সে হাফেজ হইয়া মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে। সে আবার আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে একবার পুরস্কার পাইছে। তো হুজুরে তার ইন্তেকালের আগে ছেলেকে ডাকছে, শোনো তুমি কি জানাজার দোয়াটা পারো? বলতেছে পারি তো। ছেলে কিন্তু হাফেজ হয়ে গেছে, তা আমাকে শোনানোর পর বলতেছে বাবার ইন্তেকালের পরে তুমি জানাজা। কি ভাই আপনার ইন্তেকালের পরে আপনার জানাজা যে আপনার ছেলে পড়ে তো কেমন হবে? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের প্রিয় খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথাটা মাঝে মাঝে বলতেন। হুজুর নামাজ মধ্যে অনেক আসতেন আগে একটা সময়। তো হুজুর এই কথাটা মাঝে মাঝে বলতেন, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে আর হুজুরের জানাজা পড়ে, দুটো কি জীবনে কখনো এক হবে? দেখি শোয়া আছে হুজুরের বাবা না ছেলের বাবা? ছেলের জানাজা, ছেলের দোয়া পড়া আর হুজুরের দোয়া পড়া কি একরকম হবে জীবনে কখনো? দুজনের আওয়াজ কি জীবনে কখনো একরকম হবে? দুজনের অভিব্যক্তি কি জীবনে কখনো একরকম হবে? হুজুর বলতেন যে ছেলে যখন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে ডাক দিবে, আরশের দুয়ার খুলে যাবে। তো সোজা আরশে গিয়ে ধাক্কা দিবে। সোজা আরশে গিয়ে কি দিবে বলেন? তো সোজা আরশে আজিমে গিয়ে ধাক্কা দিবে। এই জন্য সকলেই জানাজার দোয়াটা শিখে নিতে। অনেক মুসলমান সানা পারে না, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পারে না, সূরা ফাতিহা পারে না। এরকম মুসলমান এই দেশে অনেক আছে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, উনি ইন্তেকালের আগে বারডেমে ছিলেন। তো ওখানে চিকিৎসাধীন ছিলেন। হুজুরের রুমে তো হাজারো মানুষ আসা যাওয়া করে। হুজুরের পাশে এক বুড়ো মানুষ ছিল যিনি আমেরিকায় থাকতেন, ছেলে মেয়েরাও আমেরিকায় থাকে, শেষ জীবনে বাংলাদেশে হাসপাতালে ভর্তি। ওনার রুমে কেউ আসে না। হুজুরের ছেলেদেরকে ওই বেটার ছেলেরা এসে বলল, আমার আব্বাকে যদি একটু আপনারা দেখতেন, আব্বাকে যদি দোয়া করে দিতেন। তো হুজুরের ছেলেরা গেছে দোয়া করতে, বড় ছেলে গেছে দোয়া করতে গিয়ে ওই বেটার ছেলেরা বসা। তো বলতেছে আপনার পড়ুন, ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ুন। ছেলেরা পড়তেছে ফাতিহা 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 ফাতিহা। কি পড়ছে বলেন? হ্যাঁ, ওরা পড়ছে সূরা ফাতিহা। ফাতিহা কি দিয়া পড়তেছে? এরকম ফাতিহা পারে না এরকম মুসলমান ওই দেশে আসে না নাই বলেন? তো এদেরকেও ইবাদতের জন্য বানিয়েছে। উদ্দেশ্য ঠিক আছে তো? বুঝে না? উদ্দেশ্য ঠিক আছে তো? যারা সানা পারে না উদ্দেশ্য ঠিক আছে? সানা পারে না উদ্দেশ্য এই তার মধ্যে পা মশা আছে নি? আমি পরশু বিমানে আসার সময় মাটিতে তাই এমন করছি, আমার পাশে আরেক হাদিসের তার মধ্যে সুন্দর করে দোনো পা কি ভাই তাই মধ্যে পা মশা আছে। তাই মনে কয় ফরজ কি নিয়ত করা, এরপরে কি মুখ মাসে করা, 2 নম্বরে কোন হাতের কনুই সহ বেটা কি করতে বলে। এখন আমি যদি কইতাম যাই সেই বেটা শরম পাবে, আমি কিছু বলিনি, লজ্জা পাবে, কি করবি? হাজি সাহেব মানুষ হজ করে আছে কি ভাই? হ্যাঁ, তাহলে আমরা কি শুনলাম আজকে বলেন? আমাদেরকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। তাহলে ইবাদতের মধ্যে 1 নম্বরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালেমা তৈয়বার দাম কত? 10 দুনিয়া বরাবর জানো। একবার কালেমা তৈয়বার দাম কত? বাকি কালেমা তৈয়বা মানে শুধু শব্দ না। কালেমা তৈয়বা মানে কি না বলে? শুধু শুধু শব্দ। শব্দটা ঈমান নয়, শব্দ হলো ঈমানের শব্দ। যেমন ভাত, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। এটা কি? ভাতের শব্দ। পানি, এটা পানি নয়, এটা কি? পানি কি? শব্দ। তাহলে বলেন কালেমা তৈয়বা এটা ঈমান নয়, এটা কি? আমরা বলার সময় তো বলি কালেমা তৈয়বা, বলার সময় তো বলি পবিত্র বাক্য। কি বলি? কিসের বাক্য এটা? এটা ঈমানের বাক্য। ঈমানের কি? তাহলে এটা হলো ঈমানের শব্দ, এটা হলো ঈমানের বাক্য। মূল ঈমান হলো এটার ভিতরে যেটা আছে।